আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম সিলেটের আরেকটা ব্লগ নিয়ে। কী অবস্থা সবার, কেমন আছেন? তো দেখেছেন তো ব্রাইডাল সাজের ব্লগটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ব্রাইডাল লুকটার আপনারা অনেক অনেক প্রশংসা করেছেন। আসলে প্রশংসা শুনতে সবারই অনেক ভালো লাগে, আর পার্সোনালি আমারও অনেক সুন্দর লেগেছিল লুকটা। তো যাই হোক, এরপরে আমার রাতে আরেকটা লাইভ ছিল, তো সেই জন্য আমি গিয়ে সেই রেডি অবস্থায় জাস্ট শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর মেকআপটা আর তুলিনি, ভাবলাম যে লাইভ শেষ করে পরে একসাথে গিয়ে তুলে ফেলবো। তো চুলটা জাস্ট একটু ভাবলাম যে খোপা করে নিই, কারণ লাইভের সময় দেখা যায় যে অনেক শাড়ি দেখাতে হয়, তো চুল বাঁধা থাকলে কমফোর্টেবলি কাজটা আসলে করা যায়। আমার লাইভটা ছিল মূলত মামুনি শাড়ি ঘরে, আর মামুনি শাড়ি ঘরের আউটলেট হচ্ছে সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের 3য় তলায়। আর আমার পরা শাড়িটাও সেখানে পেয়ে যাবেন একেবারে 50% ডিসকাউন্ট প্রাইসে। তাছাড়া ডিসকাউন্টে আরও অনেক অনেক শাড়ি পেয়ে যাবেন মামুনি শাড়ি ঘরে। আর অনেক দিন পরে ব্ল্যাক শাড়ি পরলাম, ব্ল্যাক কালার পরলে এমনি সবাইকে অনেক সুন্দর মানায় আর কি, আমারও ভালো লাগছিল। আর আজকে যেহেতু গর্জিয়াস লুক আছে, লুকটার সাথেও না শাড়িটা খুব সুন্দর মতোই কমপ্লিমেন্ট করছিল। আর সিলেট আসার পরে না রেগুলার রিক্সায় বের হওয়াটা আমার খুব ভাল লাগে একা একা। তো যাই হোক, আমি চলে আসছি মামুনি শাড়ি ঘরে। এখানে লাইভে সব কিছু গিয়ে সেট আপ করা হচ্ছে, দেন লাইভটা করে ফেলবো। আর লাইভ শেষ করতে না করতে আমার কিছু ভিউয়ার্স আপুরা এসেছিলো শপিং করার জন্য। তারা অনেক কিছু বিয়ের জন্য শপিং করেছে। আমি যে শাড়িটা পরেছিলাম সেরকম একটা সিমিলার শাড়ি তারা নিয়েছে। তো এরপর বাসায় চলে আসলাম, এসেই বাচ্চাদের সাথে, বাচ্চার বাবার সাথে কথা বলছিলাম। আর রাতের এই সময়টাই দেখা যায় বাচ্চার বাবা সবার সাথে একটু রিল্যাক্সে কথা বলা যায়। তো এরপরে সারাদিন যেহেতু অনেক বেশি দৌড়াদৌড়ি ক্লান্ত ছিলাম, তো এক কাপ গরম গরম চা না হলে তো হয়ই না, তাই এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর খালাম্মা বেশ মজা করে চা বানায়, তো এবার চাটা খেয়ে বেশ ভালো লেগেছে আর কি। তো এই তো চা খেয়েছি, ফ্রেশ হয়েছি, তারপরে আবার গিয়ে কথা বলতেছি। আর রাতে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, ওইভাবে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম একটু একটু ভিডিও তো করি, না হলে আপনাদের সাথে কি শেয়ার করব। আর খাওয়া দাওয়ার সময় বা অন্য সময় যে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না। সিলেট আসলে হয় কি, আমার কেন জানো ব্লগ করতে ওইভাবে ভালো লাগে না। দেখা যায় যেই টাইমটা কাজের জন্য ভিডিও করতে হয় সেই টাইমটুকুই করি, অন্য টাইমে না কেন যেন আর ব্লগ করা হয় না। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিয়েছি নাস্তা, আর একটু রেডি হচ্ছি। এখন বাইরে যাব। আর এখানে যাওয়ার আগে খালাম্মার সাথে বসে বসে কথা বলতেছিলাম। খালাম্মা আবার পান খায়, তো খালাম্মার সাথে বসে বসে পানের বিষয়ে আর অনেক বিষয়ে গল্প টল্প করতেছিলাম। তো দেখলাম অনেকে কমেন্ট করেছেন এইবার ভাবির বাসায় যান নাই কেন, ভাবির সাথে কিছু হয়েছে কিনা। না, ভাবির সাথে আসলে কিছু হয়নি। আর ভাবি এমন একটা মানুষ, তার সাথে মানুষের বদনজর না লাগলে খারাপ কিছু হওয়ার মতো কিছু হবে না ইনশাল্লাহ। আমিও বোন হিসেবে যেমন, আর সেও ভাবি হিসেবে একদম ঠিকঠাক। সো তাদের সাথে আমার আল্লাহর রহমতে কখনোই ওরকম ঝামেলা হয়নি, আর সামনেও হয়তো হবে না। তাও বলা যায় না, মানুষের নজর আসলে খুব খারাপ জিনিস, সম্পর্ক নষ্ট হতেও সময় লাগে না। তো যাই হোক, কেন যাইনি বা কখন যাব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর খালাম্মার বাসার বাইরের সাইডে না অনেক গাছ, আর সেই সাথে লজ্জাপতি গাছ দিয়ে একদম ভরে আছে, দেখে এত বেশি ভাল লাগে। গাছপালা থাকলেই হয়, জঙ্গল থাকলেও মনে হয় আমার ভাল লাগে, এরকম একটা ব্যাপার। কারণ যেহেতু আমি গাছ পছন্দ করি তাই হয়তো। তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর হেয়ারটা আসলে মূলত শ্যাম্পু ওয়াশ করব, সেই সাথে একটু ভালো মতো একটা ট্রিটমেন্ট নিয়ে আসবো, সেই জন্যই বের হচ্ছি। আর চুলটাও যেহেতু ব্রাইডাল লুকের জন্য সেট করা হয়েছিল, আর অনেক ব্যাক কম করা আছে, তো সেগুলো আসলে খুলতে হবে, তো সেই জন্যই চলে যাচ্ছি। নাহলে একা একা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর মনটা বেশ সকাল সকাল ফুরফুরাই ছিল। তো যাওয়ার সময় ভাবলাম একটু লজ্জাপতি গাছের সাথে দুষ্টামি করে যাই, যেটা হয় আমার সব সময় লজ্জাপতি গাছ দেখলে, তো সেটাই করছিলাম। আর যেটা মনে মনে ভাবতেছিলাম যে একটা কাঁটা আমার হাতে বিঁধবেই, ঠিকই কাঁটা বিঁধে গেছে আর কি। আর ঢাকা থেকে সিলেটে আসলে আমি দেখেছি আমার যে সমস্যাটা হয়, ঘুমে খুবই প্রবলেম হয়, সারা রাতে আমি 1-1.5 ঘন্টাও মনে হয় ঘুমাতে পারি না। তো কয়েকটা ফুল হাতে নিয়ে তারপর হেঁটে হেঁটে যাচ্ছি। ফুলের কালারগুলো আর দেখতে ফুলগুলো এত বেশি সুন্দর, অসাধারণ সুন্দর। যাই হোক, এরপরে তো কুটকুট করে একটু হেঁটে সামনে যাচ্ছি, সামনে গিয়ে রিক্সা নিতে হবে। খালাম্মার বাসার এরিয়া থেকে রিক্সা পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ আমি যে এরিয়ায় যাব সেখানে গিয়ে অটো রিক্সায় যাওয়া যাবে না, পায়ের রিক্সায় যেতে হবে। আর এদিকে আবার পায়ের রিক্সা বেশি একটা পাওয়া যায় না, ইদানিং অটো রিক্সায় অনেক বেশি। তো যাই হোক, এখানে আবরারকে খুব মিস করতেছিলাম। আবরার ফুল এনেই আমার মাথায় গুজে দেয়, তার বাবার থেকে শিখেছে, তাই ছেলেকে মিস করে নিজেই মনে মনে ফুল লাগাচ্ছিলাম। ঢাকা থেকে সিলেটে আসলে কাজের জন্য দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদেরকে প্রচণ্ড রকমের মিস করি, এত বেশি খারাপ লাগে, মাঝে মাঝে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, এরকম একটা ব্যাপার। আর রিসেন্ট ব্লগগুলোতে ঘন ঘন একটা কথাই বলছি, সেটা সিলেটে আসার পরে রিক্সার যেই ঘোরাঘুরি, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া হয়, ঘোরা তো আসলে হয় না, কাজের জন্য এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাওয়া হয়, এইটা আসলে অনেক বেশি এনজয় করি, কারণ রাস্তাঘাট ম্যাক্সিমামগুলোই ফাঁকা।
কিছু কিছু জায়গা ছাড়া। আর এই জায়গায় আসলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। তার পাশাপাশি অনেক স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে এই পার্ক ভিউ মেডিকেল কলেজ, যেখানে আফিফ আবরার দুজনেরই জন্ম হয়েছে। সো সেই জন্য এই জায়গাটায় আসলেই সেই মানে মা হওয়ার অনুভূতির কথাগুলো মনে হয়ে যায়। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে মানে সেই কেবিনে আমি ছিলাম। তো যাই হোক, এরপরে সেখান থেকে চলে যাচ্ছি মূলত পার্লারে, মানিকপীর রোডে যাব। তো মোটামুটি অনেক জায়গা ঘুরে ঘুরেই যাচ্ছে। এখানে এই যে কেন্দ্রীয় যে জেলখানা আছে সেই এরিয়া দিয়ে এখন যাচ্ছি। এই রোডগুলোতে কত যে ঘোরা হয়েছে যা আসলে বলার অপেক্ষা রাখে না। তো ফাইনালি আমি চলে এসেছি নববধূ বিউটি পার্লারে, যেটার লোকেশন হচ্ছে কুমারপাড়া, মানিকপীর রোড বললেও হয়, মানিকপীর রোডেই একদম মানে পয়েন্ট থেকে একটু সামনে আর কি। তো এই তো চলে এলাম। তো এখানে মূলত আপনারা সব ধরনের সার্ভিসই কিন্তু নিতে পারবেন, পার্লারের A to Z সব ধরনের সার্ভিস। আজকে আমার হাতে সময় ছিল না, নাহলে আমি আরও কিছু কাজ করাতাম, কিন্তু আমার একটু তাড়া ছিল। তো যাই হোক, আমি হেয়ারটা প্রথমে খোলার জন্য চলে আসলাম। ভেবেছিলাম একটা হট অয়েল ম্যাসেজ নিব, বাট চুলের অবস্থা মানে একদম হয়ে আছে, তাই ভাবলাম আগে শ্যাম্পু ওয়াশ করে ফেলি, কারণ এই জটলা ভাবটা আগে ছুটুক, তারপরে হচ্ছে যা করা যাবে। নাহলে শুকনো অবস্থায় খুলতে গেলে অনেক সমস্যা হয়। আর যারা পার্লার থেকে চুল সেট করবেন তারা বাসায় খোলার জন্য আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে হচ্ছে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে ফেলবেন, এতে করে যেই হেয়ার স্প্রেটা থাকে চুলের ওটা কিন্তু চলে যায়। তারপরে বেশি করে কন্ডিশনার লাগাবেন, তাহলে কন্ডিশনার দিয়ে 5-7 মিনিট লাগবেন, তখন দেখবেন যে একেবারে মানে যেই জটলা ভাবটা আছে এটা অটোমেটিক খুলে যায়, তখন চুলও ছিঁড়ে না, আর খুব স্মুথভাবে মানে ইজিভাবে করা যায় আর কি। আর এবারের ব্রাইডাল লুকটাও কিন্তু আমি নববধূ বিউটি পার্লার থেকে নিয়েছিলাম। আপনারাও যারা হচ্ছে গিয়ে ব্রাইডাল সাজ অথবা যে কোনো প্রোগ্রামের জন্য সাজ, অথবা আপনারা ফেসিয়াল থেকে শুরু করে হেয়ার কাট, হেয়ার রিবন্ডিং, যে কোনো আইটেমে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আর মোটামুটি আমার ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু সবসময় এখানে একটা ডিসকাউন্ট পাবেন, তাই অবশ্যই আমার নামটা বলতে ভুলবেন না, তাহলে ডিসকাউন্টে আপনারা বেস্ট সার্ভিস পেয়ে যাবেন। তাদের পেজটা আমি ট্যাগ করে দিব, আপনারা সরাসরি তাদের পেজে যোগাযোগ করেও কিন্তু যেতে পারবেন। তো প্রথমে আমার চুলটা হচ্ছে টাওয়াল দিয়েও সুন্দর করে মুছে দিচ্ছে, এরপরে হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়া হবে। তো দেখা যায় পার্লারে এসে যে কোনো সার্ভিস নিলে মানে এত বেশি রিল্যাক্স লাগে, মনে হয় যে ঘুমায় যায়। আমার ঘুম ঘুম ভাব লাগতেছিল। আর চুলগুলো যেহেতু কালকে হচ্ছে ব্রাইডালের জন্য রেডি করা হয়েছে সেই দুপুরবেলা, আর সেই অবস্থাতেই ছিল, যার কারণে মাথাও ব্যথা হয়ে গেছে। আর এখানে বসে বসে আমি একটু দুষ্টামি করতেছিলাম, কারণ মাঝখানে হচ্ছে কারেন্ট চলে গেছিলো। তো জেনারেটর অন করতে যেই সময় লাগছিল সেই সময় বসে বসে দুষ্টামি করতেছিলাম আর কি। তো চুলগুলো খুব সুন্দর করে ড্রাই করে দিয়ে তারপর বলতেছিল আপু আয়রন করে দিই তাহলে ভাল লাগবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও। জীবনে আসলে না কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। ওই যে বলে না, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, সেটা কোনো না কোনোভাবে পূরণই হয়ে যায়। তো ওরা বারবার বলছিল আপু কী খাবেন কী খাবেন, তো ফাইনালি বললাম ঠিক আছে তোমরা যেহেতু চা খাবা সবাই, তাহলে এক কাজ করো আমাকেও চা দাও, তাইলেই ভাল লাগবে। অন্য কোনো কিছুই খাবো না, কারণ আমি সকালে নাস্তা করে তারপর বের হয়েছি। আর যেহেতু আমি যে আজকে হট অয়েল মেসেজটা নিতে পারিনি, তাই শ্যাম্পু ওয়াশ করার পরে বললাম যে আমার মাথাটাও বলতেছে আপু মাথাটা এখনও একটু ম্যাসেজ করে দিই, আপনার কিছুটা রিল্যাক্স লাগবে। আমার এটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, যার কারণে হেয়ার ম্যাসেজটা নিলে আমার যেটা হয় একদম মনে হয় যে ঘুম চলে আসে, এরকম একটা ব্যাপার, মানে খুবই ভালো লাগে। আর এমনিতেও বাচ্চাদের জন্য মন টন অনেক খারাপ ছিল, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে নিজের একটু সেলফ প্যাম্পারিং করলে হয়তো ভালো লাগবে। আর পৃথিবীতে যেমন কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না, তেমনি আসলে কেউ যদি চায়ও যে আমি কারো কিছু থামিয়ে রাখবো, সেটাও আসলে সম্ভব না। যার যার রিজিক নিয়েই প্রতিটা মানুষ পৃথিবীতে আসে, তো রিজিকে যার যতটুকু থাকবে সে ঠিক ততটুকুই পাবে। রিজিকের বাইরে একটু বেশিও পাবে না, আবার একটু কমও পাবে না। তো সেই জন্য মানে অনেক সময় আমরা চিন্তা করি আমি এটা করলে মনে হয় তার এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা চেয়েও কারো কিছু নষ্ট করতে পারবো না, আবার ভালোও করতে পারবো না। সব কিছু আসলে আল্লাহর হাতেই থাকে। হয়তো সাময়িকভাবে আপনি কাউকে হ্যারাস করতে পারবেন, একটু কষ্ট দিতে পারবেন, এটাই, কিন্তু লাইফ টাইম বা দীর্ঘকালীন আপনি কখনোই কোনো মানুষকে কষ্ট দিতে পারবেন না। আর চুলটা দেখেন কি সুন্দর আর স্মুথ হয়েছে, আর দিন যত যাচ্ছে আমার হেয়ার কালারটাও খুব সুন্দর লাগছে আর কি। তো যাই হোক, ট্রিটমেন্টটা নিয়ে আমার মাথাটাও যেমন একদম ফ্রেশ হয়ে গেছে, সেই সাথে চুলগুলো মনে হচ্ছে বারবার হাত দিই, মানে এরকম লাগতেছিল। আর দিন রাত যেই টাইমে ভয়েস ওভার দিতে বসি না কেন, আশেপাশে বাচ্চারা এত বেশি চিল্লাপাল্লা করে, আমার বাচ্চা তো আছেই, সেই সাথে অন্য বাসার বাচ্চা কাচ্চাও চিল্লাচিল্লি করে। তো যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফাইনালি আমার কাজ শেষ, এখন এখান থেকে হচ্ছে বের হয়ে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবার সাথে নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে, অবশ্যই সিলেটের ব্লগে দেখা হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া রাখবেন। মনটা খুবই খারাপ লাগছে একদম বাচ্চাদের জন্য, যাতে কিছুটা হলেও একটু ভালো লাগে আর কি।
তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।